ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং তৎসৎ। শ্রীমদ্ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবদ্ধামের বর্ণনা। শ্লোক 1 অনুবাদ। শ্রীমৈত্রেয় বললেন, হে বিদুর, কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন যে, তার গর্ভস্থ সন্তান দেবতাদের ও অন্যদের পীড়াদায়ক হবে, তাই তিনি কশ্যপের শক্তিশালী বীর্য শত বৎসর ধরে ধারণ করেছিলেন। 2. দিতির গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহে সূর্য ও চন্দ্রের প্রকাশ রুদ্ধ হয়েছিল, এবং বিভিন্ন লোকের দেবতারা সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, সর্বদিকে এই অন্ধকারাচ্ছন্নতার কারণ কি? 3. ভাগ্যবান দেবতারা বললেন, হে মহান, এই অন্ধকার যা আমাদের উদ্বেগের কারণ হয়েছে, তা আপনি দেখুন। আপনি এই অন্ধকারের কারণ জানেন। যেহেতু কালের প্রভাব আপনাকে স্পর্শ করতে পারে না, তাই আপনার কাছে কিছুই অজ্ঞাত নেই। 4. হে দেবাদিদেব, হে বিশ্বের পালনকর্তা, হে অন্য লোকের দেবতাদের মুকুটমণি, আপনি চিৎ ও জড় উভয় জগতেরই সমস্ত জীবেদের অভিপ্রায় জানেন। 5. হে বল ও বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস, আপনাকে প্রণতি নিবেদন করি। আপনি পরমেশ্বর ভগবান থেকে পৃথকীকৃত রজগুণ স্বীকার করেছেন। বহিরঙ্গা শক্তির সহায়তায় আপনি অব্যক্ত উৎস থেকে আবির্ভূত হয়েছেন। আপনাকে আমরা সর্বতোভাবে প্রণতি নিবেদন করি। 6. হে ভগবান, এই সমস্ত গ্রহ আপনার মধ্যে অবস্থিত, এবং সমস্ত জীব আপনার থেকে উৎপন্ন হয়েছে। তাই আপনি এই বিশ্বের কারণ, এবং যে ব্যক্তি অবিচলিতভাবে আপনার ধ্যান করেন, তিনি ভক্তি লাভ করেন। 7. যারা তাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের মন ও ইন্দ্রিয়সমূহ সংযত করেছেন, সেই পরিপক্ক যোগীদের কখনো এই জগতে পরাজয় হয় না, কেননা এই প্রকার যোগসিদ্ধির প্রভাবে তারা আপনার কৃপা লাভ করেছেন। 8. বৃষ যেমন তার নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বৈদিক নির্দেশের দ্বারা সঞ্চালিত হয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ কেউ লঙ্ঘন করতে পারে না। যে প্রধান পুরুষ সেই বেদ প্রদান করেছেন, তাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। 9. দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, দয়া করে আপনি আমাদের প্রতি কৃপাপূর্বক দৃষ্টিপাত করুন, কেননা আমরা দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছি। এই অন্ধকারের ফলে আমাদের সমস্ত কর্ম লুপ্ত হয়েছে। 10. অতিমাত্রায় ইন্ধন প্রয়োগের ফলে আগুন যেমন আচ্ছাদিত হয়ে যায়, তেমনি দিতির গর্ভে কশ্যপের বীর্য থেকে উৎপন্ন ভ্রূণ সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এই পরিপূর্ণ অন্ধকার সৃষ্টি করেছে। 11. শ্রীমৈত্রেয় বললেন, দিবা শব্দস্পন্দনের দ্বারা যাকে জানা যায়, সেই বিধাতা ব্রহ্মা দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে, তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করেছিলেন। 12. শ্রীব্রহ্মা বললেন, সনক, সনাতন, সনন্দন ও সনকুমার, আমার এই 4 মানসপুত্র তোমাদের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। তারা কোন নির্দিষ্ট বাসনা ছাড়াই কখনো কখনো জড় আকাশে ও চিদাকাশে বিচরণ করে থাকেন। 13. এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে তারা পরব্রহ্মে প্রবেশ করেছিলেন, কেননা তারা সব রকম জড় কলুষ থেকে মুক্ত ছিলেন। চিদাকাশে পরমেশ্বর ভগবানের ও তার শুদ্ধ ভক্তদের নিবাসস্থান বৈকুণ্ঠ নামক চিন্ময় লোক রয়েছে। সেই স্থান জড় জগতের সমস্ত লোকের অধিবাসীদের দ্বারা পূজিত। 14. বৈকুণ্ঠলোকে সমস্ত অধিবাসীরা পরমেশ্বর ভগবানের মতো রূপ সমন্বিত। তারা সকলেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনাশূন্য হয়ে, পরমেশ্বর ভগবানের ভক্তিময়ী সেবায় যুক্ত। 15. বৈকুণ্ঠলোকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বিরাজ করেন, এবং তাকে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায়। তিনি শুদ্ধ সত্যময়,
যাতে রজ ও তমগুণের কোন স্থান নেই। তিনি ভক্তদের ধর্মীয় প্রগতি বিধান করেন। 16 সেই বৈকুণ্ঠলোকে অত্যন্ত মঙ্গলময় অনেক বন রয়েছে। সেই সমস্ত বনের বৃক্ষগুলি অভীষ্টপূরণকারী কল্পবৃক্ষ, এবং সমস্ত ঋতুতে সেইগুলি ফুল ও ফলে পরিপূর্ণ থাকে, কেননা বৈকুণ্ঠলোকে সব কিছুই চিন্ময় ও সবিশেষ। 17 বৈকুণ্ঠলোকের অধিবাসীরা তাদের পত্নী ও পাদগণ সহ বিমানে বিচরণ করেন, এবং নিরন্তর ভগবানের চরিত ও লীলাসমূহ গান করেন, যা সর্বদাই অমঙ্গলজনক প্রভাব থেকে মুক্ত। শ্রীভগবানের মহিমা যখন তারা কীর্তন করেন, তখন মধুপূর্ণ মাধবীলতার প্রস্ফুটিত ফুলের সুগন্ধকেও তা উপহাস করে। 18 যখন ভ্রমরদের অধিপতি উচ্চস্বরে গুঞ্জন করে ভগবানের মহিমা কীর্তন করে, তখন কপোত, কোকিল, সারস, চক্রবাক, চাতক, হংস, শুক, তিত্তির, ময়ূর প্রভৃতি বিহঙ্গকুলের কলরব ক্ষণকালের জন্য স্তব্ধ হয়। ভগবানের মহিমা শ্রবণ করার জন্য এই সমস্ত অপ্রাকৃত বিহঙ্গেরা তাদের নিজেদের গান বন্ধ করে দেয়। 19 যদিও মন্দার, কুন্দ, কুর্বক, উৎপল, চম্পক, অর্ণ, পুন্নাগ, নাগকেশর, বকুল, কমল ও পারিজাত বৃক্ষসমূহ অপ্রাকৃত সৌরভমণ্ডিত পুষ্পে পূর্ণ, তবুও তারা তুলসীর তপশ্চর্যার জন্য তাকে বহু সম্মান করে। কেননা ভগবান তুলসীকে বিশেষ মর্যাদা প্রদর্শন করেছেন, এবং তিনি স্বয়ং তুলসীপত্রের মালা কণ্ঠে ধারণ করেন। 20 বৈকুণ্ঠবাসীরা মরকত, বৈদুর্য ও স্বর্ণ নির্মিত তাদের বিমানে আরোহণ করে বিচরণ করেন। যদিও তারা গুরু নিতম্বিনী, স্মিত হাস্যোজ্জ্বল সমন্বিত সুন্দর মুখমণ্ডল শোভিতা পত্নী পরিবৃতা, কিন্তু তবুও তাদের হাস্য পরিহাস ও সৌন্দর্যের আকর্ষণ তাদের কামভাব উদ্দীপ্ত করতে পারে না। 21 বৈকুণ্ঠলোকের রমণীরা লক্ষ্মীদেবীর মতোই সুন্দরী। এই প্রকার অপ্রাকৃত সৌন্দর্যমণ্ডিত রমণীরা হস্তে লীলাপদ্ম ধারণ করেন, এবং তাদের চরণের নূপুর থেকে কিঙ্কিণী ধ্বনি উত্থিত হয়। পরমেশ্বর ভগবানের কৃপাদৃষ্টি লাভের আশায় কখনো কখনো তারা সুবর্ণ সংযুক্ত স্ফটিকময় দেওয়ালগুলি সম্মার্জন করেন। 22 লক্ষ্মীদেবী দাসী পরিবৃতা হয়ে প্রবাল খচিত দিব্য জলাশয়ের তীরে তার বাগানে তুলসীদল নিবেদন করে পরমেশ্বর ভগবানের পূজা করেন। ভগবানের পূজা করার সময় তারা যখন জলে উন্নত নাসিকা সমন্বিত তাদের সুন্দর মুখমণ্ডলের প্রতিবিম্ব দর্শন করেন, তখন তাদের কাছে তা আরও অধিক সুন্দর বলে মনে হয়, কেননা তাদের মুখ ভগবান কর্তৃক চুম্বিত হয়েছে। 23 দুর্ভাগা মানুষেরা বৈকুণ্ঠলোকের বর্ণনা সম্বন্ধে আলোচনা না করে, যা শ্রবণের অযোগ্য ও বুদ্ধিকে বিভ্রান্ত করে, সেই সমস্ত অনর্থক বিষয় সম্বন্ধে শ্রবণ করে। তা অত্যন্ত শোকের বিষয়। যারা বৈকুণ্ঠ বিষয়ের বর্ণনা ত্যাগ করে জড় জগৎ সম্বন্ধে আলোচনা করে, তারা অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। 24 শ্রীব্রহ্মা বললেন, প্রিয় দেবতাগণ, মনুষ্যজীবন এতই মহত্ত্বপূর্ণ যে, আমরাও সেই জীবন প্রাপ্ত হওয়ার বাসনা করি। কেননা মনুষ্যজীবনে ধর্মতত্ত্ব ও জ্ঞান পূর্ণরূপে লাভ করা যায়। কেউ যদি মনুষ্যজীবন লাভ করা সত্ত্বেও পরমেশ্বর ভগবান ও তার ধাম হৃদয়ঙ্গম না করে, তাহলে বুঝতে হবে যে, সে বহিরঙ্গা প্রকৃতির প্রভাবের দ্বারা অত্যন্ত প্রভাবিত। 25 যাদের দেহ প্রেমানন্দে বিকার প্রাপ্ত হয়, এবং যারা দীর্ঘশ্বাস ত্যাগ করেন, এবং ভগবানের মহিমা শ্রবণ করার ফলে ঘর্মাক্ত হন, তারা ধ্যান ও অন্যান্য তপস্যার অপেক্ষা না করলেও ভগবানের রাজ্যে উন্নীত হন। ভগবানের রাজ্য জড় জগতের ঊর্ধ্বে অবস্থিত, এবং তা ব্রহ্মা আদি দেবতাদেরও স্পৃহণীয়। 26 এইভাবে সনক, সনাতন,
সনন্দন ও সনকুমার নামক মহর্ষিগণ তাদের যোগশক্তির প্রভাবে চিৎ জগতে উপরোক্ত বৈকুণ্ঠলোকে পৌঁছে অভূতপূর্ব আনন্দ অনুভব করেছিলেন। তারা দেখেছিলেন যে, সেই পরবম সর্বোত্তম ভক্তদের দ্বারা চালিত পরম অলংকৃত বিমানসমূহের দ্বারা দীপ্তিমান, এবং স্বয়ং ভগবানের দ্বারা অধিকৃত। ২৭ ভগবানের আবাস বৈকুণ্ঠপুরীর ৬টি দ্বার তারা অতিক্রম করলেন। সেখানকার সাজসজ্জার প্রতি একটুও আশ্চর্য অনুভব না করে, তারা সপ্তম দ্বারে গদাধারী, সমবয়স্ক ও জ্যোতির্ময় দুজন দ্বারপালকে দর্শন করলেন, যারা অত্যন্ত মূল্যবান কেয়ূর, কুণ্ডল, কিরীট আদি অলঙ্কারে ভূষিত ছিলেন। ২৮ সেই দ্বারপালদ্বয় মত্ত ভ্রমরবেষ্টিত বনমালার দ্বারা ভূষিত ছিলেন, যা তাদের নীল বর্ণ বাহুচতুষ্টয়ের মধ্যে বিন্যস্ত ছিল। তাদের বঙ্কিম ভূভঙ্গি, অসন্তুষ্ট নাসাপুট ও আরক্তিম লোচনের দ্বারা উভয়কেই কিছুটা ক্ষুব্ধ বলে মনে হচ্ছিল। ২৯ সনকাদি ঋষিদের গতি সর্বত্র অবারিত ছিল। তারা আপন ও পর এইরূপ বৈষম্য জ্ঞানরহিত ছিলেন। উন্মুক্ত অন্তরে তারা স্বর্ণ ও হীরক নির্মিত অন্য ৬টি দ্বার যেভাবে অতিক্রম করেছিলেন, সেইভাবে তারা সপ্তম দ্বারেও প্রবেশ করলেন। ৩০ সেই ৪জন দিগম্বর বালক ঋষিরা যদিও ছিলেন সমস্ত জীবেদের মধ্যে সবচাইতে বৃদ্ধ ও আত্মতত্ত্ববেত্তা, তবুও তাদের দেখতে ঠিক ৫ বছরের শিশুর মতো। কিন্তু ভগবানের অসন্তোষকারক স্বভাব সমন্বিত সেই দ্বারপালেরা যখন ঋষিদের দেখলেন, তখন তারা তাদের মহিমার অবজ্ঞা করে তাদের পথ অবরোধ করলেন। যদিও ঋষিদের প্রতি তাদের এই ব্যবহার ছিল অনুচিত। ৩১ সবচাইতে যজ্ঞ হওয়া সত্ত্বেও কুমারেরা যখন বৈকুণ্ঠস্থ দেবতাদের দৃষ্টির সমক্ষে শ্রীহরির সেই দুইজন দ্বারপালদের দ্বারা প্রতিহত হলেন, তখন তাদের পরম প্রিয় প্রভু ভগবান শ্রীহরিকে দর্শন করার গভীর আকাঙ্ক্ষার ফলে তারা ক্রুদ্ধ হলেন এবং তাদের চক্ষু সহসা রক্তিম হয়ে উঠল। ৩২ মহর্ষিগণ বললেন, এই দুজন কে? যারা ভগবানের সেবায় অধিষ্ঠিত। তাদের মধ্যে ভগবানেরই মতো গুণাবলীর বিকাশ হয়, কিন্তু ভগবানের সেবার সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও এদের এই বিষম স্বভাব কেন? এরা বৈকুণ্ঠে বাস করছে কিভাবে? বৈরীভাবাপন্ন মানুষের ভগবানের ধামে প্রবেশ সম্ভব হয়েছে কিভাবে? ভগবানের কোন শত্রু নেই, তাহলে কে তার প্রতি ঈর্ষাপরায়ণ হতে পারে? সম্ভবত এই দুই ব্যক্তি ভণ্ড, তাই তারা অন্যদেরও তাদেরই মতো বলে মনে করে। ৩৩ বৈকুণ্ঠলোকে সেখানকার অধিবাসীদের সঙ্গে পরমেশ্বর ভগবানের পূর্ণ সামঞ্জস্য রয়েছে, ঠিক যেমন ক্ষুদ্র আকাশের সঙ্গে মহাকাশের সামঞ্জস্যের মতো। তাহলে এই সামঞ্জস্যের ক্ষেত্রে এই ভয়ের বীজ কেন? এই দুই ব্যক্তি বৈকুণ্ঠবাসীদের মতো বেশধারণ করেছে, কিন্তু এদের এই অসামঞ্জস্য এলো কোথা থেকে? ৩৪ তাই আমরা বিচার করে দেখব, এই দুজন কলুষিত ব্যক্তিদের কিভাবে দণ্ড দেওয়া উচিত। এই দণ্ডবিধান উপযুক্ত হওয়া উচিত, যার ফলে পরিণামে এদের উপকার হবে। যেহেতু এরা বৈকুণ্ঠে ভেদ-ভাব দর্শন করছে, তাই তারা কলুষিত এবং এদের এখান থেকে জড় জগতে স্থানান্তরিত করা উচিত, যেখানে জীবদের ৩ প্রকার শত্রু রয়েছে। ৩৫ বৈকুণ্ঠের সেই দুইজন দ্বারপাল, যারা অবশ্যই ভগবানের শক্ত ছিলেন, তারা যখন বুঝতে পারলেন যে, সেই ব্রাহ্মণেরা তাদের অভিশাপ দিতে যাচ্ছেন, তখন তারা অত্যন্ত ভীত হয়ে কাতরভাবে সেই মুনিদের পায়ে ধরে ভূমিতে নিপতিত হয়েছিলেন। কেননা কোন অস্ত্রের দ্বারাও ব্রাহ্মণের অভিশাপ নিবারণ করা যায় না। ৩৬ ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে দ্বারপালেরা বললেন, আপনাদের মতো মহর্ষিদের সম্মান না করার দরুন আপনারা যে আমাদের দণ্ড দিয়েছেন, তা উচিতই হয়েছে, কিন্তু আমরা প্রার্থনা করি যে,
আমাদের অনুতাপ দর্শন করে আপনারা এই অনুগ্রহ করুন, আমাদের উত্তরোত্তর অধোগামী হওয়ার সময়ও যেন ভগবৎ বিস্মৃতিজনিত মোহ আমাদের অভিভূত না করে। ৩৭ নাভি থেকে পদ্ম উদ্ভূত হওয়ার ফলে যার নাম পদ্মনাভ, এবং ধর্মপরায়ণ ব্যক্তিদের আনন্দস্বরূপ পরমেশ্বর ভগবান জানতে পেরেছিলেন যে, তার ভৃত্যেরা মহর্ষিদের অপমান করেছেন। সেই মুহূর্তে পরমহংস মুনিদের অন্বেষণীয় চরণ যুগল চালন করতে করতে তার পত্নী লক্ষ্মীদেবী সহ তিনি সেখানে গিয়েছিলেন। ৩৮ পূর্বে যাকে কেবল সমাধিযোগে তাদের হৃদয়াভ্যন্তরে দর্শন করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানকে সনক প্রমুখ ঋষিগণ তাদের চক্ষুর দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করলেন। তিনি যখন এগিয়ে আসছিলেন, তখন তার পার্শ্বদেরা ছত্র, পাদুকা আদি উপকরণসহ তার সঙ্গে আসছিলেন। তার দুই পার্শ্বে হংসের মতো শ্বেতবর্ণ চামরদ্বয় এবং মস্তকে ছত্র শোভিত ছিল। চারপাশে মুক্তা বিলম্বিত ছত্র বায়ু সঞ্চারে সঞ্চালিত হচ্ছিল, এবং তা দেখে মনে হচ্ছিল যেন পূর্ণচন্দ্র থেকে অমৃতের বিন্দু বায়ুর প্রবাহে ঝরে পড়ছে। ৩৯ ভগবান সমস্ত আনন্দের উৎস। তার মঙ্গলময় উপস্থিতি সকলের কল্যাণের জন্য এবং তার স্নেহপূর্ণ হাস্য ও দৃষ্টিপাত হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে। ভগবানের সুন্দর দেহের বর্ণ হচ্ছে শ্যাম, এবং তার প্রশস্ত বক্ষ লক্ষ্মীদেবীর নিবাসস্থল, যিনি স্বর্গলোকের শীর্ষস্থান সমগ্র চিন্ময় জগৎকে গৌরবান্বিত করেন। এইভাবে মনে হচ্ছিল যেন ভগবান স্বয়ং তার চিন্ময় বৈকুণ্ঠধামের সৌন্দর্য ও সৌভাগ্য বিতরণ করছিলেন। ৪০ তার বিশাল নিতম্ব প্রদেশে পীত বসনের উপর কটিভূষণ শোভা পাচ্ছে, তার বক্ষস্থলে বনমালা সুশোভিত যাতে অলিকুল গুঞ্জন করে এক বিশেষ বৈশিষ্ট্য প্রদান করছিল। তার সুন্দর মণিবন্ধে বলয় শোভা পাচ্ছিল। তার এক হাত তার বাহন গরুড়ের স্কন্ধে ন্যস্ত ছিল, এবং অন্য হাতে তিনি একটি পদ্ম ঘুরাচ্ছিলেন। ৪১ তার মুখমণ্ডল মকরাকৃতি কুণ্ডলের শোভা বর্ধনকারী গণ্ডস্থলের দ্বারা সৌন্দর্যমণ্ডিত ছিল, যা বিদ্যুতের শোভাকেও ধিক্কার দিচ্ছিল। তার নাসিকা ছিল উন্নত, এবং তার মস্তক মণিময় মুকুটের দ্বারা সুশোভিত ছিল। তার সুদৃঢ় বাহু চতুষ্টয়ের মধ্যে এক অপূর্ব কণ্ঠহার লম্বিত ছিল, এবং তার কণ্ঠদেশ কৌস্তুভ মণিতে শোভিত ছিল। ৪২ নারায়ণের অনুপম সৌন্দর্য তার ভক্তদের বুদ্ধির দ্বারা বহু গুণে পরিবর্ধিত হয়ে এতই আকর্ষণীয় হয়েছিল যে, তা লক্ষ্মীদেবীর সবচাইতে সুন্দর হওয়ার গর্বকে খর্ব করেছিল। হে প্রিয় দেবতাগণ, এইভাবে যে ভগবান নিজেকে প্রকাশ করেছিলেন তিনি আমার, শিবের এবং তোমাদের সকলের পূজনীয়। ঋষিগণ অতৃপ্ত নয়নে তাকে দর্শন করে আনন্দ ভরে তার শ্রীপাদপদ্মে তাদের মস্তক অবনত করে প্রণতি নিবেদন করেছিলেন। ৪৩ ভগবানের শ্রীপাদপদ্মের অঙ্গুলি থেকে তুলসীপত্রের সৌরভ যখন বায়ু বাহিত হয়ে সেই ঋষিদের নাসারন্ধ্রে প্রবেশ করেছিল, নির্বিশেষ রুক্ষ উপলব্ধির প্রতি আসক্ত হওয়া সত্ত্বেও, তারা তখন তাদের দেহ এবং মনে এক পরিবর্তন অনুভব করেছিলেন। ৪৪ ভগবানের সুন্দর মুখমণ্ডল তাদের কাছে নীল পদ্মকোষের মতো মনে হয়েছিল, এবং ভগবানের স্মিত হাস্য তাদের কাছে প্রস্ফুটিত কুন্দফুলের মতো মনে হয়েছিল। ভগবানের সেই মুখ দর্শন করে মহর্ষিরা পূর্ণরূপে পরিতৃপ্ত হয়েছিলেন, এবং তারা যখন পুনরায় তাকে দর্শন করতে চেয়েছিলেন, তখন তারা পদ্মরাগ মণির মতো রক্তিম তার শ্রীপাদপদ্মের নখ দর্শন করেছিলেন। এইভাবে তারা বারবার ভগবানের চিন্ময় বিগ্রহ অবলোকন করেছিলেন, এবং তার ফলে তারা ভগবানের সবিশেষ রূপের ধ্যান করেছিলেন। ৪৫ এইটি ভগবানের সেই রূপ যার ধ্যান যোগীরা করে থাকেন, এবং এই রূপ তাদের কাছে পরম আনন্দদায়ক। এই রূপ কাল্পনিক নয়,
বাস্তব, যা মহান যোগীরা অনুমোদন করে গেছেন। ভগবান অষ্ট ঐশ্বর্যযুক্ত, কিন্তু অন্যদের পক্ষে সেই সিদ্ধি পূর্ণরূপে লাভ করা সম্ভব নয়। 46 কুমারগণ বললেন, হে প্রিয়তম প্রভু, আপনি যদিও সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন, তবুও আপনি দুরাত্মাদের কাছে প্রকাশিত হন না। কিন্তু আপনি যদিও অনন্ত, তবুও আজ আপনাকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করলাম। আমাদের পিতা ব্রহ্মার যে উপদেশ আমরা কর্ণ বিবরের দ্বারা শ্রবণ করেছিলাম, এখন আপনার কৃপাপূর্ণ উপস্থিতির ফলে আমরা তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারলাম। 47 আমরা জানি যে, আপনি হচ্ছেন পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান, যিনি বিশুদ্ধ সত্ত্বে তার দিব্য রূপ প্রকাশ করেন। আপনার এই চিন্ময়, নিত্য স্বরূপ অপ্রতিহত ভক্তির মাধ্যমে লব্ধ কেবল আপনার কৃপার দ্বারাই ভগবদ্ভক্তির প্রভাবে নির্মল হৃদয় মহর্ষিগণ হৃদয়ঙ্গম করতে পারেন। 48 যে সমস্ত ব্যক্তি অত্যন্ত নিপুণ এবং সব কিছু যথাযথভাবে বুঝতে সক্ষম, সবচাইতে বুদ্ধিমান সেই সব ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের কীর্তনীয় ও শ্রবণীয় মঙ্গলময় লীলাসমূহ শ্রবণে প্রবৃত্ত হন। এই প্রকার ব্যক্তিরা মুক্তির মতো সর্বশ্রেষ্ঠ জড়জাগতিক অনুগ্রহকেও গ্রাহ্য করেন না। অতএব, অপেক্ষাকৃত কম মহত্ত্বপূর্ণ স্বর্গ সুখের কথা কি আর বলার আছে? 49 হে প্রভু, আপনার কাছে আমরা প্রার্থনা করি যে, আমাদের হৃদয় এবং মন যেন সর্বদা আপনার শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত থাকে। তুলসীদল যেমন আপনার শ্রীপাদপদ্মে নিবেদিত হওয়ার ফলে সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে, তেমনি আমাদের বাণীও যেন আপনার লীলাসমূহ বর্ণনা করার ফলে সৌন্দর্যমণ্ডিত হয়, এবং আমাদের কর্ণ বিবর যেন আপনার অপ্রাকৃত গুণাবলীর কীর্তনে সর্বদা পূর্ণ থাকে। তাহলে যে কোন নারকীয় পরিস্থিতিতে আমাদের জন্ম হোক না কেন, তাতে কোন ক্ষতি নেই। 50 হে প্রভু, তাই আমরা আপনার শাশ্বত ভগবৎ স্বরূপকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যা আপনি অত্যন্ত কৃপাপূর্বক আমাদের সম্মুখে প্রকাশ করেছেন। ভাগ্যহীন, মন্দ বুদ্ধি ব্যক্তিরা আপনার অপ্রাকৃত নিত্য স্বরূপ দর্শন করতে পারে না, কিন্তু সেই রূপ দর্শন করে আমাদের মন এবং নেত্র পরম তৃপ্তি অনুভব করেছে। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের ভগবদ্ধামের বর্ণনা নামক 15 অধ্যায় সমাপ্ত। সম্পাদনায় ঋষিকেশ নাথ।